ইরানের দিকে বন্ধুত্বের হাত, ট্রাম্পের মধ্যপ্রাচ্য নাটকে নতুন অধ্যায় আর একটি জিওপলিটিক্সের স্টোরি যেখানে শান্তির আহ্বান হতে পারে এক নতুন যুদ্ধের পটভূমি। দমেস্কের নতুন মানচিত্রে রুশ অগ্রগতির চিহ্ন। খবর সংযোগের টপ নিউজে আজ আমরা এই ঘটনাগুলোর ভেতরের খবরগুলো তুলে আনার চেষ্টা করব। পুরো সময়টা আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে থাকব। চলুন তাহলে শুনে আসা যাক। সারাম আল শেখের মরুভূমিতে ট্রাম্পের ছায়া। মিশরের রোদে ঝলমলে বিকেল। ফিলিস্তিনের যুদ্ধবিরতির পর বিশ্বের ক্যামেরাগুলো এখন ঘুরে গেছে এক মানুষকে ঘিরে, দ্য শো স্টপার ডোনাল্ড ট্রাম্পের দিকে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, বন্ধুত্ব সহযোগিতার হাত খোলা রয়েছে। কথাগুলো কূটনীতিকভাবে মিষ্টি শোনা গেলেও সবাই জানেন এই মানুষটির শান্তির ভাষা প্রায় যুদ্ধের ধোঁয়া দিয়ে ঢেকে রাখে। ফিলিস্তিনের ধ্বংসস্তূপের পর এবার তার দৃষ্টি ঘুরেছে তেহরানের দিকে, আর সেটাই হয়তো মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় পর্দার দৃশ্য। তেহরানের নিস্তব্ধ রাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি রাষ্ট্রীয় টেলিভিশনে মুখোমুখি, চোখে ক্লান্তি কিন্তু কণ্ঠে সংযম। তিনি বললেন, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি ন্যায্য প্রস্তাব পাই অবশ্যই বিবেচনা করে দেখব, কিন্তু রাজধানীর বাইরে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো এখনও ধোঁয়ায় মোড়া। কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে বোমা বর্ষণ করেছিল সেখানে। ট্রাম্পের নতুন চুক্তি নাকি পুরনো কৌশল? 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন জেসিপিও এর চুক্তি থেকে। তখন সে সময় তিনি বলেছিলেন এটি ছিল বিশ্বের সবচেয়ে খারাপ চুক্তি। এবার তিনি নতুন করে চুক্তির কথা বলছেন, কারণ তার নাম যে দ্য নেগোশিয়েট মেকার। কিন্তু শর্ত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। এটি এমন এক দাবি যা ইরানের কাছে সরাসরি সার্বভৌমত্বের উপর আঘাত। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরানের কর্মসূচি এনপিটির মধ্যে বৈধ, কিন্তু ওয়াশিংটন বলছে যে কোনো ইউরেনিয়াম মানেই হুমকি। এই টানাপোড়েনই এখনই কূটনীতির মঞ্চে এক অচল কাহিনী লিখতে চলেছে। এদিকে দমেস্কের নতুন মানচিত্রে রুশ অগ্রগতি। দমেস্কের আকাশে ভোরের কুয়াশা এখনো কাটেনি। ঠিক তখনই রুশ বাহিনীর ট্যাঙ্কের শব্দে কেঁপে উঠল বালাগান কমিউনিটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিল, বালাগান এখন আমাদের নিয়ন্ত্রণে। ব্যাটেল প্রুফ সেন্টার ইউনিটের হঠাৎ আক্রমণে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইন ভেঙে চুরমার। 24 ঘন্টার এই অভিযানে ইউক্রেনের অন্তত 1560 সেনা নিহত হয়েছে এরকম দাবি করছে রাশিয়া। রুশ বাহিনীর বিভিন্ন ইউনিট একযোগে সুমি, খার্কিভ, দনেৎস্ক ও জাপোরিজিয়ার আঘাত হানে। ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র, সব অস্ত্রই যেন একসঙ্গে গর্জে ওঠে। এ যেন কেয়ামতের আগের পূর্ব দৃশ্য। রুশ মন্ত্রণালয় জানায় মাত্র একদিনে 138টি সামরিক স্থাপনা, জ্বালানি ডিপো, অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। বালাগান দখলের পর এবার রুশ বাহিনী এগোচ্ছে দিমিত্রভের পূর্বাঞ্চলের দিকে। বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন এটা শুধু একটি গ্রামের দখল নয়, ইউক্রেনের পূর্ব প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাটল। দমেস্কের এই ফ্রন্ট ধুলোর ভেতরে এখন ধ্বনিত হচ্ছে রুশ ট্যাঙ্কের ইঞ্জিনের শব্দ। যুদ্ধের মানচিত্রে আরেকটি বিন্দু লাল রঙে রঙিন হয়ে গেছে বালাগান দোনেস্ক। সেই লাল চিহ্ন কিন্তু পুতিনের। মরুভূমির পেছনে অন্য দৃশ্য। এই কূটনীতিক নাটকের পেছনে আরও কিছু দৃশ্য চলছে সমানভাবে। রাশিয়া দোনেস্কের বালাগান অঞ্চল দখল। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল সারা মস্কো যাচ্ছেন পুতিনের সঙ্গে দেখা করতে। আর চীন আমেরিকা আবারও বাণিজ্য যুদ্ধে নেমেছে বন্দর ফি নিয়ে। বিশ্ব যেন এক বিশাল জুয়ার বোর্ড, যেখানে প্রত্যেক দানই নতুন ফ্রন্ট খুলে দেয়। ট্রাম্প একদিকে ইরানকে বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে চীনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করছেন। তার প্রতিটি বক্তব্য যেন একই সঙ্গে শান্তি ও সংঘাতের আহ্বান। ট্রাম্পের বন্ধুত্বর হাত যতটা উষ্ণ মনে হয়, তার ভেতরে লুকানো থাকে এক
ঠান্ডা হিসাব, শান্তি নয় ক্ষমতার পুনর্গঠন। নতুন পাণ্ডুলিপি লিখতে শুরু করেছে মধ্যপ্রাচ্য। আজকের ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এক অদ্ভুত ছন্দে বাঁধা। বোমার নিচে কূটনীতি, নিষেধাজ্ঞার মধ্যে আলোচনার আহ্বান, আর বন্ধুত্বের হাত নামে এক দীর্ঘ রাজনৈতিক নাটক। বিশ্ব জানে ট্রাম্প নাটক ভালো জানেন, কিন্তু এই নাটকের শেষ অঙ্ক কোথায়? তেহরানের বালিতে নাকি ওয়াশিংটনের কূটনীতিক প্রাঙ্গণে, তা এখনও কেউ জানে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজ আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।